নেতৃত্বহীন যুদ্ধের দীর্ঘ প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে আলোচনায় ইরানের সামরিক কৌশল। সাম্প্রতিক হামলায় শীর্ষ সামরিক নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হলেও থেমে নেই তাদের প্রতিরোধ। বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে গড়ে তোলা এক বিকেন্দ্রীভূত যুদ্ধ কৌশল। অভিযোগ রয়েছে হামলায় জড়িত ছিল ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস। লক্ষ্য ছিল ইরানের সামরিক কমান্ড কাঠামোকে দুর্বল করে দেওয়া, কিন্তু সেই আঘাতেও পুরোপুরি ভেঙে পড়েনি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। কারণ অনেক আগেই ইরান তৈরি করেছে বিকেন্দ্রীভূত যুদ্ধ কাঠামো, যেখানে কোনো একক সদর দপ্তর বা কেন্দ্রীয় কমান্ডের উপর পুরো যুদ্ধ নির্ভর করে না। এই পরিকল্পনায় দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মিসাইল ও ড্রোন ইউনিটগুলোকে আগে থেকেই নির্দিষ্ট নির্দেশনা দিয়ে রাখা হয়। পরিস্থিতি এমন হলে যদি শীর্ষ নেতৃত্ব নির্মূল হয়ে যায় কিংবা কেন্দ্রীয় কমান্ড ভেঙে পড়ে, তাহলে ইউনিটগুলো স্বাধীনভাবে আক্রমণ চালিয়ে যাবে। বিশ্লেষকদের মতে এই কৌশলের লক্ষ্য রণক্ষেত্রকে অসংখ্য অংশে ভাগ করে দেওয়া। এতে সিদ্ধান্ত গ্রহণকারীর সংখ্যা বাড়ে আর প্রতিপক্ষের জন্য তৈরি হয় শত শত অদৃশ্য হুমকি। নিউজ টেক্স, দৈনিক অন্যধারা।